এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ শনিবার 18 জুলাই দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গ বাংলাদেশের কিন্তু জারি হলো চরম সতর্কতা। বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি এখন কোথায় আছে, আজ সারাদিন আপনাদের জেলা কেমন থাকছে, তুলনামূল্য বৃষ্টি ঝড় বৃষ্টি কোথায় হতে পারে, না সারাদিন গুমস গরম বোঝাই থাকবে এবং আগামী 5 দিন আবহাওয়া দপ্তর কেমন থাকছে তা আপনাদের এই ভিডিওতে আমি জানাতে চলেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে জেনে নেওয়া যাক যে বহু নিম্নচাপের খবরটি আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি বেশ কিছুদিন যাওয়ার পরে সেটি এখন দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমান গঙ্গায় পশ্চিম ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এটি দুর্বল হওয়ার সাথে সাথে একটি শক্তিশালী ঘূর্ণাবর্তন যুক্ত রয়েছে, যার কারণে দুইটি বাংলায় প্রচুর মেঘ ছুটছে বলে এবং বৃষ্টিপাতের জারি থাকবে বলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ 18 জুলাই সারাদিন কেমন থাকবে আবহাওয়া দপ্তর। আজ 18 জুলাই শনিবার আজ সারাদিন মূলত আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আগের চেয়ে কিছুটা কমলেও উত্তরবঙ্গ ও বাংলাদেশের একাধিক বিভাগে আজ থেকে ভারী অতি ভারী বৃষ্টির কমলেও সতর্কতা জারি করা রয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কখন বৃষ্টি হবে তা আমরা জেনে নেব এক নজরে। এবার জেলাগুলির বিভক্ত ও আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জলপাইগুড়ি আজ অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ভারী বৃষ্টি কমলা সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ কলকাতা সহ বাকি জেলাগুলিতেও আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা আজ দুপুরের পর থেকে বিকাল সন্ধ্যা রাত পর্যন্ত 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে বৃষ্টির দাপট থাকবে তা আমরা দেখে নেব। ওদিকের উপার বাংলা অর্থাৎ বাংলাদেশের বর্ষার দাপটটা অব্যাহত। বাংলাদেশের আবহাওয়া দপ্তর অধীনে তথ্য অনুযায়ী আজ সারাদিন চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার কারণে ভূমিকম্পের সতর্কতা রয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলিতে আজ থেকে দিনভাগে দফায় দফায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস এক নজরে আমরা দেখে নেব। তাহলে আগামী 5 দিন কেমন থাকবে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর অফিসে জানাচ্ছে আগামী সোম মঙ্গল পর্যন্ত উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের দাপট থাকবে। তবে দক্ষিণবঙ্গের রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে এবং আকাশের মূলত আংশিক মেঘলা থাকবে। বাংলাদেশের আগামী তিন দিন বৃষ্টিপাতের তীব্রতা কোথাও কোথাও একই রকম থাকলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে গিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং আবহাওয়া দপ্তরের পরিস্থিতির সমস্যা উন্নতি হতে পারে। তাহলে বন্ধুরা, আজ আপনাদের এলাকায় কোথাও মেঘলা আকাশ এবং নাকি বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও এবং আপনি কোন জেলাতে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়া দপ্তরের পরিবেশ কেমন থাকে তা আমরা জানিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে ফলো করবেন। প্রতিদিন আবহাওয়া দপ্তরের খবর নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি ফলো রাখবেন। নিম্নচাপটি কী কারণে তৈরি হয়েছে এবং তা বর্তমান অবস্থান কোথায় তা নিয়ে একটু আপনাদের সঙ্গে বিশেষভাবে আলোচনা করা যাক। বর্ষা বা মৌসুমি বায়ু সংক্রান্ত কারণে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিম উপকূলে প্রথমত একটি ঘূর্ণাবর্তন এবং পরবর্তীতে সেটি ঘূর্ণাবর্তন ভূমি এবং একটি শক্তিশালী সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়। বর্তমান আবহাওয়া দপ্তরে অবশেষ অনুযায়ী নিম্নচাপটি বর্তমান উড়িষ্যা উপকূলের পর হয়ে কিছুটা শক্তি হারিয়ে সাধারণত নিম্নচাপ হিসাবে গঙ্গায় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার এলাকার অবস্থান করছে। আগামী 24 ঘন্টার এটি আরও উত্তর পশ্চিম দিকে
অগ্রসর ধীরে ধীরে দুর্বল হতে পড়বেই। আজ 18ই জুলাই সারাদিন কোথায় কোথায় বৃষ্টি হবে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিই। আজ পশ্চিমবাংলা সংলগ্ন এলাকায় প্রায় সব জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তীব্র অনুযায়ী জেলাগুলির তালিকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির নামগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এইসব জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রসহ ঝোড়ো হাওয়ার সঙ্গে যে বৃষ্টিপাত ঘটবে, দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আজ দুপুরের পর থেকে বিকাল সন্ধ্যার মধ্যে মূলত জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে বজ্রসহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, বীরভূম, কলকাতার আশেপাশে জেলাগুলিতে দিনের পর মূলত আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন কেমন থাকবে আবহাওয়া দপ্তর এবং সেটি আপনাদেরকে জানিয়ে দিই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার অনেকটা কমে যাবে বলে জানিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল মূলত অধিকাংশ মেঘলা আকাশ থাকবে এবং ভ্যাপসা গরম থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে বিকাল বা সন্ধ্যের দিকে স্থায়ী মেঘ থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার কাল রবিবার দিনে ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা জারি রয়েছে এবং সোমবার 20 জুলাই সপ্তাহে